আসসালামু আলাইকুম। সৌদি আরব হচ্ছে বাংলাদেশীদের জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরানো হচ্ছে একটা কর্মসংস্থান বা স্বপ্নের জায়গা। কিন্তু আপনি যদি এই ২০২৬ সালে সৌদি আরবে আসেন, যদি আগের পরিকল্পনা করে সৌদি আরবে আসেন, তাহলে আপনি অনেক বড় ভুল করবেন। কেননা এখন সৌদি আরবে অনেক কিছু চেঞ্জ হচ্ছে এবং আপনি যদি আসেন তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসগুলো জেনে আসা অনেক গুরুত্বপূর্ণ। তো এজন্য আমি সবাইকে বলবো যারা সৌদি আরবে আসবেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনার ভিডিওটা শেয়ার করে দিতে হবে যেন অন্য ভাইও উপকৃত হয় এই ভিডিওটার মাধ্যমে। সৌদি আরব এখন অনেক বদল হয়ে গেছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 এর কারণে দেশটি অর্থনৈতিক, সমাজ ব্যবস্থা এবং চাকরিতে এসেছে এক বিশাল পরিবর্তন। আজকের এই 4-5 মিনিটের আলোচনা আমরা জানাবো বর্তমানে সৌদি আরবে বাংলাদেশীদের জন্য কোন কাজের ডিমান্ড সবচেয়ে বেশি, কোন ভুল করা যাবে না এবং আসার আগে আপনি কি কি প্রস্তুতি প্রয়োজন। প্রথমে একটা কঠিন সত্য কথা বলে নিতে হবে, সৌদি আরবে বর্তমানে অদক্ষ শ্রমিকদের দিন প্রায় শেষের পথে। সৌদি আরব সরকার এখন সৌদিকরণ বা নির্দেশক নীতি খুব কড়াকড়ি পালন করছে। এর মানে হলো সাধারণ কাজগুলো তারা এখন নিজেদের দেশের নাগরিকদের নিয়োগ দিচ্ছে। আগে যেমন ক্লিনার, সাধারণ লেবার বা হেল্পার বিষয়ে এসে আপনি যে কোনো কাজ করতে পারতেন, এখন তা আর সুযোগ নেই। রাস্তায় রাস্তায় চেকিং, আকামার অতিরিক্ত ফি এবং কড়া আইনের কারণে অদক্ষ শ্রমিক হিসাবে আপনি টিকে থাকতে পারবেন না এখানে। তাই কোনো কাজ না জেনে সৌদি আরবে আসার স্বপ্ন এখন আর না দেখাই ভালো। তাহলে আপনারা ভাবতে পারেন, তাহলে কি সৌদি আরবে আমাদের আসা বন্ধ করে দিতে হবে? সৌদি আরবের জন্য কি আমাদের কোনো দরজা খোলা নাই? একদমই তাই না। আপনি দক্ষ হন, স্কিল নিয়ে আসেন এবং তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে সৌদি আরবে। চলুন আজকের ভিডিওতে দেখে নিই কোন কাজগুলোর ডিমান্ড সবচেয়ে বেশি সৌদি আরবে বর্তমানে। প্রথমত হসপিটাল অ্যান্ড ট্যুরিজম। সৌদি আরব এখন পর্যটকদের জন্য পুরোপুরি উন্মুক্ত। রিয়াদ, জেদ্দা থেকে শুরু করে নিয়ম এবং রেড সি প্রজেক্টের মতো জায়গায় হাজার হাজার হোটেল, রিসোর্ট তৈরি হচ্ছে। শেফ, ওয়েটার, বারিস্তা, হোটেল ম্যানেজমেন্ট এবং কাস্টমার সার্ভিস দক্ষ কর্মীদের এখন বিশাল ডিমান্ড। দ্বিতীয়ত হচ্ছে স্কিল কনস্ট্রাকশন এবং মেনটেনেন্স। সাধারণ লেবারের চাহিদা কমলেও ট্রেন অপারেটর, দক্ষ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি মেকানিক এবং ওয়েল্ডারদের চাহিদা আকাশচুম্বী। 3 নম্বরে হচ্ছে আইটি এবং টেকনোলজি। সৌদি আরব এখন ডিজিটালাইজেশনের দিকে আগাচ্ছে। সফটওয়্যার ডেভেলপার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং গ্রাফিক ডিজাইনারের জন্য প্রচুর কর্পোরেট সুযোগ আছে। নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এবং কেয়ার রিভারদের জন্য সৌদি আরবে হাসপাতালে, ক্লিনিকগুলোতে চমৎকার বেতনের সুযোগ রয়েছে। এখন যে বিষয়টা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা ফ্রি ভিসার কথা বলবো আমি। ফ্রি ভিসার ফাঁদে আপনারা পা দিবেন না, কেন সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নাই। আমাদের দেশের দালালরা এখনো ফ্রি ভিসার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তারা বলে সেখানে গিয়ে আপনার মন মতে, ইচ্ছা মতে আপনি কাজ করতে পারবেন। এটি সম্পূর্ণ মিথ্যা। সৌদি আরবে আপনি যে কোম্পানির বিষয়ে যাবেন, আপনাকে সেই কোম্পানির অধীনেই কাজ করতে হবে। অন্য কোথায় কাজ করা আপনার বেআইনি এবং ধরা পড়লে জরিমানা, জেল এবং দেশেও পাঠাতে পারে। এছাড়াও এখন সৌদি আরব সরকার স্কিল ভেরিফিকেশন এসবিপি চালু করেছে, অর্থাৎ আপনি যে কাজের বিষয়ে যাবেন সেই কাজের উপর আপনার বাস্তব অভিজ্ঞতা আছে কিনা তারা সেটা পরীক্ষা করবে। এটা খুব সামনেই বাংলাদেশিদের জন্য চালু হতে পারে। পরিশেষে বলবো, সৌদি আরব এখন আপনার জন্য ভাগ্য বদলের চমৎকার একটি জায়গা, যদি আপনি সঠিক পথে হাঁটেন। আসার আগে দেশে বসে অন্তত 6 মাস চিন্তা করে নেবেন যে কি কাজটি আপনি ভালো পারেন, অথবা যদি কোনো কাজ না পারেন 6 মাস অন্তত আপনি কাজটা ভালোভাবে শিখে আসুন। ভাষা শিখুন। এরপর এখন কিন্তু আরবির পাশাপাশি ইংলিশটা অনেক প্রচলিত হচ্ছে, তো আপনারা যে কোনো একটা ভাষা জানা থাকলে আপনি এখানে আসে কনভারসেশনটা ভালো করতে পারবেন। দালাল নয়, বরং বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিজের যোগ্যতা আসুন। মনে রাখবেন, আপনার দক্ষতা থাকলে সৌদি আরবে আপনার কাজের অভাব হয় না। আর অদক্ষ হলে আপনি বিপদের শেষ নেই। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। আপনার যে কোনো প্রশ্ন, মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অন্য ভাই উপকৃত হয়। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ হলে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।